সব সময় শুধু টিকে থাকার জন্য কাজ করে। আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি। আরে ভাই, 15.5 বছরে দেশ উন্নত হয়েছে, এটা আমিও দেখেছি। কিন্তু শুধু দুনিয়ার টার্গেট নিলে চললে হবে না, আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের ক্ষেত। আমি যদি এখানে বেঁচে থাকি, আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো। আমি বেঁচে থাকলাম, আমার আখিরাতের কোনো পুঁজি নেই। আমি বেঁচে থাকি আর কুকুর আর আমি সমান। আর নরসিমনের কোনো উদ্দেশ্য নেই, আমারও নেই। তা আমি 100 বছর না 1000 বছর হায়াত পেয়ে আমি করবো কি? আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম। আমি ওনার নাম নিতেও ঘৃণা করি, আমার ঘৃণা লাগে। ও নাম বলার দরকার নেই, নাম বললে এখন অজু করা লাগবে। কারণ যত মানুষের খুনের সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরে যদি 5000 বার দেশে ফাঁসি দেওয়া হয়, তাও মানুষের ঝাল মেটবে না। অন্তত আমার তো মেটবে না, কারণ আমি 3 বছর। উনি আজকে নিজেই বলছিল এ কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য। লজ্জা আছে মহিলা? হ্যাঁ, এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে আল্লাহ নাকি ওরে বাঁচিয়ে রেখেছে, পালিয়ে গেলেন কেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনি আর 5 মিনিট থাকতেন, হত্যা হয়ে যেত। এক কথা বলছে না কেন? শুধু 5 মিনিটও না, যেটাই যাচ্ছিল এটা দরজা যদি হালকা খুলে যেত। আমি সেদিন ওই যে মৌলভীবাজারে যাচ্ছিলাম, হঠাৎ পাইলট আমারে বলছে, হুজুর এই হেলিকপ্টারের এই হুকটা যেন চাপ দেবেন না, তাহলে খুলে গেলে পড়ে যাবেন। মনে মনে ভাবলাম, আল্লাহ, যে 2 বন চলে যাচ্ছিল, যদি একটু হুকটা খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো, মন মতো আল্লাহর নামে পিটাতাম। ভাগেও পেতাম না সত্যি। আর সাতক্ষীরায় পড়লে তো আসাবল বোল্ডোজার নাজিল হয়ে যেত, কারণ এই জেলার একেবারে শেষ করে দিয়েছে। সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা সবাই মনে করি এটা ফিলিস্তিন। এত 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 রাগ ছিল এই জেলার উপরে। সবচাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এখানে কত মানুষের বাড়ি ঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এখানে এরকম মানুষ নেই।